আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে বিশেষ করে পুলিশের মধ্যে বিরাট এক বিশৃঙ্খলা দেখা দেয়। যে পুলিশ মানুষকে নিরাপত্তা দিত সেই পুলিশও নিরাপত্তার অভাবে পালাতে থাকে। থানাগুলো শূন্য হয়ে যায়, লুটপাট হয়, আগুন হয় থানায়। মানুষ এতটাই ক্ষিপ্ত হয় পুলিশের উপর। তবে পুলিশে সবাই খারাপ এটাও ঠিক নয়। কিছু কিছু পুলিশের কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিছু কিছু পুলিশ কর্মকর্তা বিতর্কিত হয়েছেন, সরকারের চামচামি করেছেন, ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বানিয়েছেন এবং সাধারণ মানুষ ছাত্রদের নির্যাতন করেছেন, গুলি করেছেন, হত্যা করেছেন এবং এইগুলো পুরো পুলিশ ডিপার্টমেন্টের উপর একটা প্রভাব ফেলেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পুলিশকে রক্ষায় সেনাবাহিনী যেতে হয়েছে থানায়। এখন যে পুলিশ মানুষকে পাহারা দেয় তাকে পাহারা দেওয়ার জন্য আবার সেনাবাহিনী যেতে হয়। পরিস্থিতিটা এরকম। এখন যাই হোক, নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, কাউকে কাউকে বদলি করা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই পুলিশের বদলি এবং কয়েকজনকে বাদ দেওয়াটাই কি সমাধান কিনা? এই যে পচা পুলিশ, এই পচা পুলিশ দিয়ে ভালো কাজ সম্ভব কিনা? এখন কথা হচ্ছে, এই যে পুলিশ, এটা অনেকটা গুণে ধরা। তো এখন গুণে ধরা পুলিশকে আপনি সবাইকে একদম বিদায় করে দিতে পারবেন না। কারণ দেশে তো পুলিশ থাকতে হবে, পুলিশ ছাড়া তো চলবে না। কিন্তু পুলিশকে যেটা হলো জবাবদিহিমূলক পুলিশে তৈরি করতে হবে। এখন পুলিশ যদি তার কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে লেগে যায়, তাহলে কিভাবে দেশ চলবে? এবং বেশিরভাগ পুলিশই এখন দুর্নীতিপরায়ণ, ঘুষের সাথে জড়িত, যার ফলে মানুষের আস্থার জায়গাটা একদম তলানিতে চলে আসছে। মানুষ এখন পুলিশ সদস্য সে যতই ভালো হোক, তাকে আর বিশ্বাস করতে পারছে না, রেসপেক্ট করতে পারছে না। এবং পুলিশের আচার আচরণ অনেকটা খুবই অ্যাগ্রেসিভ। এবং অনেক পুলিশই দেখা যায় তারা বিনয়ই জানে না। তারা মনে করে আমরা এই দেশের মালিক আর তোমরা হচ্ছে প্রজা, আমরা রাজা। তো এটা কেন হলো? এটা হয়েছে আসলে তাদেরও পুরা দোষ না। এটা যে বিভিন্ন সরকার আসে, প্রতিটা সরকারই এই পুলিশকে ব্যবহার করে, মানে এদেরকে গুন্ডা বাহিনী হিসাবে ব্যবহার করে, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যবহার করে, বিরোধীদের দমন করার জন্য ব্যবহার করে। তো এই যে অবস্থা, এটা রিফর্ম দরকার। হ্যাঁ, তো এখন কথা হলো যে আপনি যদি এটা না বুঝান তাকে, যে তোমার দায়িত্ব এটা না, তুমি এইভাবে করতে হবে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যেমন একটা গল্প আছে যে এক লোকের ফোড়া হয়েছে, তো এখন ফোড়া অপারেশন করতে অনেক টাকা লাগে, গরিব মানুষ। তখন সে কি করবে? সে তার দুঃখটা গিয়ে এক নাপিতকে বলছে। নাপিত বলছে ঠিক আছে, আমি কেটে দিই। তারপরে সে কেটে দিচ্ছে। তো কেটে দেওয়ার পর সে ভালো হয়ে গেছে। তো এখন দেখা যায় যত গরিব রুগী আছে সবাই ওই নাপিতের কাছে যায়, সার্জনের কাছে আর কেউ যায় না। এখন সার্জনদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। তখন তারা চিন্তা করছে এর প্রতিহত করা দরকার, ওই যে নাপিতকে তাদের ভাত মেরে দিচ্ছে। কিন্তু পরে একজন বললেন যে না, এইভাবে হবে না, তাকে আগে বোঝাতে হবে যে এইভাবে কাটাটা ঠিক না, কাটলে এটার কি এফেক্ট হতে পারে। হ্যাঁ, টিটানাস ইনজেকশন দিতে হবে। সে সবকিছু যখন তাকে বোঝানো হলো ডেকে, তখন সে আর ফোড়া কাটে না। মানুষ আসলে তখন বলে না, এটা কাটলে এই অসুবিধা হবে, এইরকম জখম হতে পারে, তোমার জীবনের ঝুঁকি বেড়ে ঝুঁকিতে পড়তে পারে। তো এইরকম যারা আমাদের পুলিশ কর্মকর্তা, ঠিক আছে, তারা যে একদম বোঝেন না তা না, কিন্তু তাদের মাথায় এই জিনিসটা ঢুকাই দিতে হবে যে এটা অন্যায়, এটা সরকার বললে তিনি করবেন না। এবং সরকার যারা আসবেন রাজনীতিবিদ, তাদের রিফর্ম দরকার, তাদের চিন্তাভাবনার পরিবর্তন দরকার। এবং যারা এই যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বড় বড় নেতা, এরা তো সবাই দেশ বিদেশ, ইউরোপে, আমেরিকায় যান, ওইখানের পুলিশও তো তারা দেখেন। তো তারা এগুলোতে কিছু শিখতে পারেন না? তারা জানেন না ওইসব দেশে কীরকম পুলিশ। যেমন আমি ইউরোপে থাকি, আমরা তো জানি পুলিশকে কোনোদিন ভয় লাগে না। বরং কোনো একা রাস্তায় হাঁটতেছি রাত 2টার সময়, হঠাৎ পুলিশ দেখলে বরং সাহস লাগে যে আমার পাশে পুলিশ আছে, কোনো সমস্যা হবে না এখন।
তো এখন আমাদের এই জায়গাটায় তারা যদি দাঁড় করাতে না পারেন, তারা যদি নিজের স্বার্থ, দলীয় স্বার্থ, ক্ষমতার জন্য পুলিশকে ব্যবহার করেন, তাহলে তো যেই লাউ সেই কদু। তো আগে তাদের রিফর্ম হওয়া দরকার। খালি পুলিশকে দোষ না দিয়ে তাদের রিফর্ম, সরকার যখন আসে, রাজনীতিবিদরা তাদেরকে একটা কমিটমেন্ট থাকা দরকার জনগণের কাছে। যাই হোক, এখন কথা হচ্ছে পুলিশকে অনেক খাটানো হয় আসলে। তো পুলিশে সবাই আমরা খালি পুলিশ বলতেই ঘেন্না করি, যে পুলিশকে মারো মারো ধরো এইসব করি, কিন্তু এটাও বিচার করেন আপনারা যে পুলিশরা কিন্তু অনেক, একটা সার্জেন্ট দেখেন সারাদিন ধুলা বালো খেয়ে রোদ খেয়ে সে চাকরি করে, তো তার যে বেতন, সে বেতনে চলাটা খুব কঠিন। তো তখন কি করে সে ওই ঘুষ খাইয়া ওইটা কাবার করে, মনে করে এত কষ্ট করি পয়সা দেয় না। হ্যাঁ, তো সরকারের সুযোগ সুবিধাগুলো চিন্তা করা দরকার। এবং থানার যারা অনেক কর্মকর্তা আছেন, মানে ওয়াকি টকি পাশে রেখে ঘুমাইতে হয়, মানে রাত 2টার সময় বউ দেখে নাই, চলে গেছে, ডাক পড়েছে। তো এই রকম যারা ডিউটি করেন, হ্যাঁ, কঠোর পরিশ্রম করেন, তাদের সুযোগ সুবিধা সরকার আশা করি বাড়িয়ে দেবে। এবং পুলিশেরও দায়িত্ব হচ্ছে যে, যেহেতু তিনি একটা চাকরি করেন, সরকারি বেতন নেন, জনগণের চাকর তারা, জনগণকে সেবা দেওয়া হচ্ছে তার দায়িত্ব, নিষ্পেষণ করা না, অত্যাচার করা না, হত্যা করা না। তো এই বিষয়গুলো আশা করি তারাও বুঝবেন, সরকারও বুঝবে। এখন যে সরকার আসছেন তারা আশা করি এটা পদক্ষেপ নেবেন, রিফর্ম করবেন বলছেন। পুলিশের রিফর্ম খুবই ইম্পর্টেন্ট। পুলিশ হচ্ছে আস্থার একটা জায়গা, তারা যাতে চোখ না রাঙায়, তারা যাতে মানবিক পুলিশ হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।